হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে। আর দেখো ইন্দ্র দেবতা, যদি কোনো কারণে যদি মিস্টেক হয়, আজকে যদি মায়ের মন্দির দর্শন যদি না করতে পারি, তার জন্য কিন্তু তুমি দায়ী, একমাত্র তুমি দায়ী। আজকে আমি তোমাদেরকে এমন একটা মন্দির দেখাতে নিয়ে আসছি যেখানে গ্রামের মানুষেরা কঠোর পরিশ্রম দিয়ে এই মা কালীর মন্দির তৈরি করেছে। হাতে আর কয়েকটা ঘন্টা বাকি এই পশ্চিম মেদিনীপুর দাসপুর ব্লকের রাজনগরে শ্রী শ্রী ফলহারিণী কালী মায়ের মন্দির শুভ উদ্ঘাটন হতে চলেছে। এই মন্দিরের আশপাশ থেকে অনেক ভক্তবৃন্দ তো আসবেই, আর তোমরা কখন আসবে, কিভাবে আসবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে। তার সঙ্গে এই জায়গাটা কারা কারা চিনতে পারছো জাস্ট জানাও। আর এই জায়গা, হ্যাঁ এই জায়গাটা যারা জানো কমেন্টে জানাতে পারো। তার সঙ্গে মহাকালকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 4টের সময়, অনেক লেট হয়ে গেছে। কালকে বেরোবার প্রোগ্রাম ছিল, আসতে পারিনি, কারণ ইন্দ্র দেবতা কালকে না ঝরে ঝরে পড়েছিল। তাই জন্য ইন্দ্র দেবতাকে আজকেও মাথায় নিয়ে মহাকালের সঙ্গে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে দূরত্ব 27 কিলোমিটার এই রাজনগরের শ্রী শ্রী ফলহারিণী কালী মায়ের মন্দির দর্শন করতে। আর এখানে এসে কথা হলো ভগীরথ বাবুর সঙ্গে, এই মন্দিরের সম্পাদক। ওনার মুখ থেকে শুনে নেব এই মায়ের মন্দির কিভাবে নির্মাণ হয়েছে, কতদিন পুরনো মন্দির, সমস্ত কিছু। আমাদের যখন আমরা জন্মেছিলাম তার পূর্বেও, আজকে প্রায় 200 বছর পূর্বে এই গ্রামে প্রচুর মহামারী দেখা দিয়েছিলেন। তৎকালীন যিনি ছিলেন তেনারা সেই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তেনারা কি হচ্ছে মা কালীর মন্দিরের মা কালীর পুজোর আরাধনায় ব্রতী হয়েছিলেন। সেই থেকেই মন্দিরটা প্রথমত তালপাতার কুঁড়ো দিয়ে হয়, যেটা আমরা শুনেছি, তালপাতার কুঁড়ো দিয়ে হয়। তারপরে ধীরে ধীরে ওনারা প্রায় 150 বছর পূর্বে, 200 বছরের মন্দির হওয়ার পর 150 বছর পূর্বে মন্দিরটাকে বালি, সিমেন্ট, কংক্রিট দিয়ে, ওরা হচ্ছে ইট দিয়ে কংক্রিটের মন্দির করেছিল। পুরানো মন্দির সেটা ছিল, সেটাকে আমরা সামনেই যে অক্ষয় তৃতীয়া যে গেল আমাদের বৈশাখ মাস, পুরানো মন্দিরটাকে ভেঙে দিয়ে ওই নবনির্মিত মন্দির আমরা নির্মাণ করছি গ্রামবাসীর ঐকান্তিক প্রচেষ্টায়। এবং আগামীকাল অর্থাৎ 10ই জ্যৈষ্ঠ শুভ উদ্বোধন হবে। সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আমাদের গ্রামবাসীর ঐকান্তিক প্রচেষ্টা, তারা যে চেয়েছিল, দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল আমরা একটা বড় মন্দির করব, এবং গ্রামবাসীর সাহায্য সহচার্যেই আমরা এই এত বড় মন্দির নির্মাণ করতে পেরেছি। এই মন্দিরে আমরা প্রায় দেখেছি আনুমানিক এখনও পর্যন্ত প্রায় 1.5 কোটির বাইরে খরচ হয়ে গেছে। আরও আনুষঙ্গিক ইত্যাদি খরচ আছে, তার কালকে উদ্বোধন আছে। তো মন্দিরটা সর্বাঙ্গীন সকলের প্রচেষ্টা সুন্দর হোক, আমি এই আপনাদের ক্যামেরার মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো। আমাদের আগামীকাল অর্থাৎ 10ই জ্যৈষ্ঠ রবিবার মন্দিরের শুভ উদ্বোধন, দ্বার উদ্ঘাটন হবে। ওই শুভ উদ্বোধন দ্বার উদ্ঘাটন করতে আসছেন যে মহারাজজি, হচ্ছে আমাদের শুভ উদ্বোধক। তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই, সবাই আসুন, আপনাদেরকে এই কামনা জানাই। রাত পোহলেই মায়ের চক্ষুদানের কাজ শুরু হবে মায়ের নতুন বাড়িতে। গ্রামের মানুষেরা বা আশপাশ গ্রামের মানুষেরা এতটা বেশি উৎসাহিত কালকের দিনের জন্য, মানে 25শে মে সকাল সকাল মন্দির উদ্ঘাটন। পুরো মন্দির ফুলের কাজ করে মোড়া হচ্ছে। মন্দিরের ঠিক পাশে মা কালী নির্মাণের কাজ চলছে। সঙ্গে থাকছে ডাকিনী জুকিনী। এই মন্দির আসবে কিভাবে? পাঁশকুড়া ঘাটাল রাস্তায় বকুলতলা বাস স্টপেজ আছে, ওখান থেকে নেমে মেদিনীপুরের রাস্তায় মানে নাড়াজলের রাস্তায় নানা রকম বাস টোটো তোমরা পেয়ে যাবে। রাজনগরে নামবে, পায়ে হাঁটা মাত্র 2 থেকে 3 মিনিটের রাস্তা। এছাড়া আমি কমেন্ট বক্সে কিন্তু ম্যাপের লিঙ্কও দিয়ে রাখবো। আর এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছো কমেন্টে জানাতে পারো। আর পারলে একটু ভিডিওটা শেয়ার আর তোমাদের লাইক চাই, এই কথাটা আমি খুব কম বলে থাকি, ঠিক আছে? একটু লাইক আর শেয়ার, একটু কমেন্ট একটু করে দিলে খুব 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 ভালো হয়। আর তার সঙ্গে এখানে 1 সপ্তাহের মেলা হবে। সেই মেলাতে নানা রকম তো অনুষ্ঠান থাকতে চলেছে। সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ দাদারা কিন্তু একদম স্টেজ মেকআপের, হ্যাঁ স্টেজের মধ্যে নানা রকম যে ফুলের কাজ, সেই ফুলের কাজ অলরেডি কিন্তু জোর কদমে চলছে। দেখতে পাচ্ছ পুরোপুরি ফুল স্টেজটা একদম ফুলে পুরো কিন্তু ভরানো হয়েছে। তার সঙ্গে এই পুরো জায়গা রাতারাতি কমপ্লিট করে দেওয়া হবে, একদম সুন্দর করে মেঝে তৈরি করে দেওয়া হবে। আর সকাল 7টা থেকে এখানে নানা রকম অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে। মায়ের ঘট ডোবানো থেকে শুরু করে পুরো একদম জাঁক জমাট হবে। अब वो तो जी जान से प्यार करता, वो देख रहा उसके साथ हंस रही, उसके साथ बात कर रहे। अब वो कह रहा है तुम उसके साथ क्यों बात कर रहे, तो क्या तुमने हमें खरीद लिया है क्या? अब उसके जो हृदय में बीतती है, क्योंकि उसने आसक्ति कर लिया ना। आसक्ति का मतलब होता कर लिया, अब वापस होना मुश्किल है।